আসসালামু আলাইকুম। আজ আরেকটি ছোট ভিডিও করতে যাচ্ছি। তো সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী সম্পর্কে। আপনারা দেখেছেন যে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে বাংলাদেশ পুলিশের গুলিতে কি নির্মমভাবে সাধারণ ছাত্রছাত্রী ছাত্র জনতা নিহত হয়েছে। মানে শত শত ছাত্রী এবং সাধারণ মানুষকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে পরবর্তীতে কোনো স্থানে কিছু সমস্যা হয়েছে। অনেক স্থানে ওই আন্দোলনের সুযোগ নিয়ে সুযোগ সন্ধানী যারা, তারা দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারাও বিভিন্নভাবে কোনো থানায় আক্রমণ করেছে, হামলা করেছে। আর সেটাকে সেই অজুহাতে অনেক পুলিশ এবং অনেক থানা, বিশেষ করে প্রায় সকল থানাই পুলিশের অনুপস্থিতি ছিল এবং সেখান থেকে থানার কার্যক্রম ব্যাহত হয়েছে, বন্ধ ছিল প্রায়। এখন বর্তমানে সেনাবাহিনীর সহযোগিতা, সেনাবাহিনীর পাহারায় তারা নতুন করে সবগুলো থানা আবার সচল হচ্ছে এবং তারা কার্যক্রম শুরু করেছে। সাথে সেনাবাহিনীও সহযোগিতা করছে এবং মানুষ ধীরে ধীরে থানামুখী হচ্ছে। তো ইতিমধ্যে অনেক পুলিশের লোকই জয়েন করে না এবং তাদের নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের মধ্যে জয়েন না করার কারণে তারা এখনও অনুপস্থিতি আছে। আর যারা জয়েন করেছে তারা তো তাদের কাজে যোগদান করেছে, কিন্তু পুলিশের আইজি থেকে এএসআই এবং এসআই, বিশেষ করে সহকারী সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টর পর্যন্ত প্রায় শতকরা 90%ই বিগত 18 বছরে দেখা গিয়েছে যে দুর্নীতিগ্রস্ত, তারা বিভিন্ন অপরাধে সংশ্লিষ্ট এবং মানুষকে মামলা হামলা, মানুষের উপর অত্যাচার নির্যাতনের আর কোনো শেড ছিল না এবং প্রচুর জুলুম নির্যাতন করা হয়েছে মানুষের উপর, সাধারণ জনগণের উপর, ছাত্রছাত্রীদের উপর। সর্বশেষ এই আন্দোলনে যা মানুষ স্বচক্ষে দেখেছে। তো ইতিমধ্যে যারা জয়েন করেছে তারা তো নিজেদের কাজে জয়েন করেছেই, যোগদান করেছে, তারা কার্যক্রম করবে। আর যারা জয়েন করেনি, ধরতে হবে যে তারা ইচ্ছা করেই জয়েন করেনি এবং তাদের অতীত কর্মকাণ্ড, অতীত দুর্নীতি, অতীত অপরাধের জন্য তারা ভয়ে জয়েন করেনি এবং কার্যক্রম শুরু করেনি। সুতরাং যারা জয়েন করবে না তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। আর যারা জয়েন করেছে তাদের মধ্যেও যারা দুষ্কৃতিকারী এবং দীর্ঘদিন যারা বিভিন্ন জনগণের ভোগান্তির কারণ হয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে এবং মানুষের উপর অত্যাচার নির্যাতন জুলুম করেছে, মানুষকে গুলি করে আন্দোলন দমানোর চেষ্টা করে শত শত ছাত্রছাত্রী, সাধারণ জনতাকে হত্যা করেছে, এই যারা যোগদান করেছে তাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে, দীর্ঘ এই 18 বছরের অপরাধ যদি তাদের বিরুদ্ধে থেকে থাকে, প্রমাণিত হয় সাক্ষী প্রমাণ সহ সকল কিছু মিলিয়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদেরকে অপসারণ করতে হবে এবং একটি স্বচ্ছ পুলিশ বাহিনী তৈরি করতে হবে। যদি প্রয়োজন হয়, বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ বেকার আছে, নতুন করে পুলিশ ডিপার্টমেন্টে লোক ভর্তি করে, অফিসার থেকে শুরু করে সৈনিক, সাধারণ কনস্টেবল পর্যন্ত সেটা ফিল আপ করা যেতে পারে এবং সে ঘাটতি পূরণ করেও তা সচল রাখা যেতে পারে। তো বেকার সমস্যা দূর হবে। আবার নতুন করে একটি মানবিক পুলিশ বাহিনীও সামনে ভবিষ্যতের জন্য বাংলাদেশে গঠন করা সম্ভব হবে বলে মনে করি। যারা দীর্ঘদিন অপরাধ করে এসেছে তাদের অপরাধের অবশ্যই শাস্তি পেতে হবে এবং নতুন করে সুশিক্ষিত, যোগ্য, দক্ষ লোকবল অফিসার থেকে শুরু করে পুলিশ বাহিনীতে ভর্তি করে দেশের আইন শৃঙ্খলাকে সচল রেখে এই দেশের অগ্রগতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং নতুন প্রশাসনের কাছে সাধারণ জনগণের এটি একমাত্র কামনা এবং ভবিষ্যতে যেন আবার সেই অতীতের মতো দুর্নীতিগ্রস্ত এবং অপরাধপ্রবণ পুলিশ বাহিনী আমাদের দেখতে না হয়, সেটি আমরা নতুন প্রশাসন এবং নতুন সরকারের কাছে আবেদন রাখি। এই বলে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।